ফেসবুক থেকে যুক্ত হচ্ছে তারা ফেসবুক থেকে দেখো। তো দুই জায়গায় লাইভ চলতেছে। ফেসবুকে যদি লাইভ না পাও খুঁজো, ফেসবুকে লাইভ গ্রুপে আবার ঢুকো, ঢুকলেই দেখবা লাইভ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। এখন সাউন্ড ক্লিয়ার আছে কি বলো? তোমাদের কমেন্ট আগে দেখে নেই, পড়াইতে গেলে আবার কমেন্ট করবা না, পড়ানো শুরু করলে আর কোনো কমেন্ট করবা না। এখন যত কমেন্ট করে নাও, আগে তোমাদের কমেন্টগুলো দেখি। ওকে, ফেসবুকেও ক্লিয়ার, ওয়েব অ্যাপেও ক্লিয়ার, ক্লিয়ার আছে। এখন তোমার যদি ধরো খুব বেশি প্রবলেম হয়, তাহলে তুমি একটু অনলাইন থেকে বের হয়ে গিয়ে আবার ঢোকো, দেখো প্রবলেম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার হবে। ঠিক আছে, সাউন্ড কম, তোমার ফোনের সাউন্ড একটু বাড়াই দাও। খুব সুন্দর সমাধান। সাউন্ড যদি কম লাগে তাহলে তোমার ফোনের সাউন্ড একটু বাড়াই দাও, দেখো হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে। তো আজকে আমরা এই অধ্যায়ের 6 নম্বর ক্লাস করব। অলরেডি আমরা কিন্তু 5টা ক্লাস করে ফেলছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমরা ক্লাসগুলো সিরিয়ালি করবা। সিরিয়ালি যদি না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু মিস যাবে না, সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবেই। কেন আসবে? কারণ এই অধ্যায় শর্ট কোর্সের বাইরে ছিল এতদিন, তো এখন শর্ট কোর্স মানে এখন ফুল সিলেবাসের মধ্যে চলে আসছে এই অধ্যায়টা। সুতরাং এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। তো সুতরাং এই অধ্যায়গুলা এই যে শর্ট কোর্সের বাইরে যে নতুন অধ্যায়গুলা, এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বা। পড়ানো টপিক থেকে দেখবা সহজ সৃজনশীল প্রশ্নই আসবে, একেবারে সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে প্রিজমের আলোচনা করছিলাম। প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতিকোণ, ন্যূনতম বিচ্যুতিকোণের শর্ত, এগুলো আমরা একটু আলোচনা করছিলাম। তাহলে আমি একটু সূত্রগুলো একটু দেখাইনি। আজকের ক্লাসে আমরা প্রিজম রিলেটেড যত ধরনের ম্যাথ প্রবলেম আছে সেই ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো তার আগে একটু প্রিজমের সূত্রগুলো বলে নিই। দেখো, যখন ম্যাথ ট্যাথ করতে হবে, যদি কোনো কারণে একটা প্রিজম আঁকতে হয়, তাহলে একেবারে দ্রুত করে ফটাফট এই যে প্রিজম চিত্র এঁকে ফেলবা। বুঝছো? দেখো কত সহজে এঁকে ফেলতেছি। এরকম একটা আপতিত রশ্মি আঁকবা, আপতিত রশ্মি, দেন আপতিত রশ্মিটা প্রিজমের মধ্যে এভাবে গেল। ঠিক আছে, আপতিত রশ্মিটা প্রিজমের মধ্যে এভাবে গেল, তারপরে এভাবে নির্গত হলো। এবার এই আপতিত রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করবা, নির্গত রশ্মি যেটা সেটাকে পিছন দিকে বর্ধিত করবা। বর্ধিত করলে এইটা হবে বিচ্যুতিকোণ ডেল। ঠিক আছে, এটা বিচ্যুতিকোণ ডেল। এই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব, এই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব, এই পয়েন্টে অঙ্কিত অভিলম্ব, এই কোণটা R1, এই কোণটা R2, আর এই কোণটা আপতন কোণ I1, এই কোণটা আপতন কোণ I2। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, সরি, ঠিক আছে, এই কোণটা I1, এই কোণটা I2। প্রথম তলে আপতন কোণ, দ্বিতীয় তল হতে নির্গত কোণ। প্রথম তলে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলে আপতন কোণ। এটা দেখো আপতিত হয়েছে, দ্বিতীয় তলে আপতিত হয়েছে, দ্বিতীয় তলের আপতন কোণ এটা। আর যে তলে আলোকরশ্মি আপতিত হলো এবং যে তল থেকে নির্গত হলো, এই দুইটার তলকে বলা হয় প্রতিসারক তল। এই প্রতিসারক তল দুইটা এই পয়েন্টে গিয়ে মিলছে। এইটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজম কোণ। ঠিক আছে, প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। ওকে, এবার আসো, আমরা প্রিজমের ক্ষেত্রে এই যে বিচ্যুতিকোণ ডেল, এর সূত্রটা আমরা জানছিলাম I1 প্লাস I2 মাইনাস A প্রিজম কোণ। এটা ছিল একটা সূত্র, ন্যূনতম বিচ্যুতিকোণের সূত্র। এই যে ন্যূনতম বিচ্যুতিকোণ বলতেছি, বিচ্যুতিকোণের সূত্র। এই যে ডেলটা, এই ডেলটা কিন্তু বিচ্যুতিকোণ ছিল। ঠিক আছে, ন্যূনতম না কিন্তু, এটা যে কোনো বিচ্যুতিকোণের সূত্র। এটা যে কোনো ক্ষেত্রে বিচ্যুতিকোণের সূত্র, এটা ন্যূনতম বিচ্যুতি হোক বা নর্মাল বিচ্যুতিকোণ হোক, ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। আর প্রিজম কোণ A ইকুয়াল টু R1 প্লাস R2। এই দুটো সূত্র কিন্তু সর্বদাই, এই দুইটা সূত্র ছিল সর্বদাই। এবার ন্যূনতম বিচ্যুতি যখন ঘটবে, ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, ন্যূনতম বিচ্যুতি অবস্থানে অর্থাৎ ডেলেম হলে, যখন ডেল হবে ডেলেম, তখন তখন শর্তটা হচ্ছে I1 সমান সমান I2 এবং R1 সমান সমান হবে R2। এবং এই ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ, প্রিজম কোণ A এবং এবং ন্যূনতম বিচ্যুতিকোণ ডেলেমের সম্পর্ক হচ্ছে সাইন A প্লাস ডেলেম ডিভাইডেড বাই 2, নিচে নিচে সাইন A ডিভাইডেড বাই 2, সাইন A প্লাস ডেলেম ডিভাইডেড বাই 2, নিচে সাইন A ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। ওকে, ঠিক আছে। ফেসবুকে লাইভ হচ্ছে না, না হইলে আর কি করবা।
আজকে তাহলে ওইভাবেই করো। আসো দেখো, একটা সুন্দর কোশ্চেন লেখা আছে, কোশ্চেনটা তোমাদের এখন তুলতে হবে, কোশ্চেনটা ক্লাস শেষে তুলে নিও। কোশ্চেনটা পড়ো এখন, কোশ্চেনের জন্য জায়গাটা ফাঁকা রাখো। কোশ্চেনটা পড়ো, কি বলছে? একটি সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক 1.5। তাহলে এখন বলছে ন্যূনতম বিচ্যুতি কোণ কত। আসো আমরা একটা একটা করে আগাই। বলা হচ্ছে একটা সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক 1.5। তাহলে প্রতিসারাঙ্কের মান দেওয়া আছে, প্রতিসারাঙ্কের মান 1.5 দেওয়া আছে। সমবাহু এই বাহু সমান। তাহলে সমবাহু যদি হয় তাহলে প্রিজম কোণ বলা লাগে না, আমরা জানি প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার বলছে ন্যূনতম বিচ্যুতি কোণ কত। কত সহজ কোশ্চেন, ডেল এম আমাদের চাইছে। তাহলে প্রতিসারাঙ্ক দেওয়া আছে, প্রিজম কোণ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল এম চাইছে। সূত্র জানি না? হ্যাঁ, তাহলে আমরা সূত্র জানি, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, নিচে সাইন এ ডিভাইডেড বাই 2। নাও এবার মান বসাই দিব। তাহলে মিউ ইকুয়াল টু, মিউ প্রতিসারাঙ্ক কত? 1.5 ডিভাইডেড বাই নিচে সাইন এ কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এবার সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, এ 60 ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2। তাহলে এখন কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ করো। তাহলে 1.5 ইন্টু সাইন 30 ডিগ্রি, 7.5 এটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2। তাহলে এখান থেকে সাইন, দেখো 60 ডিগ্রি প্লাস ডেল এম বাই 2 এটা ইকুয়াল টু সাইন এত। তাহলে 1.5 ইন্টু সরি 7.5 কেন, সাইন 30 ডিগ্রি 3/4, তাই তো ভাবি 0.75, সরি 7.5 না 0.75। তাহলে সাইন ইনভার্স 0.75, সাইন ইনভার্স অ্যান্সার 48.59 ডিগ্রি। তাহলে এখান থেকে অতএব ডেল এম, তাহলে এর সাথে 2 গুণ দাও, দিয়ে 60 বাদ দাও, তাহলে 37.18 ডিগ্রি। এইটা হচ্ছে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ। ডান হয়ে গেল। এখন আমাদের বলতেছে 2 নম্বর, ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, ভালো করে শুনবা, শর্ত হচ্ছে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে, অর্থাৎ যখন ন্যূনতম বিচ্যুতি ঘটবে। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রথম তলের আপতন কোণ, প্রথম তলে যে আপতন কোণটা, সেই আপতন কোণটাকে আমরা কি বলি? প্রথম তলের আপতন কোণটাকে কি দিয়ে লিখি আমরা? প্রথম তলের আপতন কোণ আয়ন। এবং দ্বিতীয় তল হতে নির্গত কোণ, দ্বিতীয় তল হতে নির্গত হবে নির্গত কোণ। তাহলে দ্বিতীয় তল হতে নির্গত কোণ কোনটা? I2, বুঝছো? প্রথম তলে আপতন কোণ, দ্বিতীয় তল হতে নির্গত কোণ I2 বের করো। কখন? যখন ন্যূনতম বিচ্যুতি ঘটবে। তো ভাই ন্যূনতম বিচ্যুতি অবস্থানে আসো 2 নম্বর, যখন ন্যূনতম বিচ্যুতি ঘটবে, ন্যূনতম বিচ্যুতিতে আয়ন আর I2 পরস্পর সমান না? আয়ন এবং I2 পরস্পর সমান। তো এই আয়ন এবং I2 এর মান আমাদের নির্ণয় করতে বলছে। দেখো আমরা বিচ্যুতি কোণের সূত্র কি জানি? ডেল। এই যে একটু আগে লিখছি বিচ্যুতি কোণের সূত্র ডেল, এই ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। এটা হচ্ছে বিচ্যুতি কোণের সূত্র। এবার তাকাও, বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। যখন ডেল হবে ডেল এম, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি হবে, এটা আমাদের বিচ্যুতি কোণের সূত্র। এই সূত্রটা আমাদের বিচ্যুতি কোণের সূত্র। এবার যখন বিচ্যুতি কোণের মানটা ন্যূনতম বিচ্যুতি ডেল এম হবে, তখন আয়ন এবং I2 সমান সমান। তাহলে 2 আয়ন, আয়নের মান আয়ন, I2 এর মানও আয়ন, তাহলে 2 আয়ন, বুঝতে পারছো? মাইনাস এ, আমাদের এই আয়নটা বের করতে বলছে, যা আয়ন তাই তো I2। তাহলে 2 আয়ন এটা ইকুয়াল টু ডেল এম প্লাস এ। তাহলে অতএব আয়ন ইকুয়াল টু ডেল এম প্লাস এ বা এ প্লাস
ডেল এম ডিভাইডেড বাই 2। এর মান 60 ডিগ্রি প্লাস ডেল এম এর মান 37.18 ডিগ্রি ভাগ 2, শেষ। তাহলে 60 ডিগ্রি প্লাস 37.18 ডিগ্রি ভাগ 2, তাহলে এখান থেকে 48.59 ডিগ্রি, 48.59 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এই তো হয়ে গেল। এটা কিন্তু আয়নও হবে, এটা কিন্তু I2 হবে, আয়ন I2 দুটোই এটা। প্রথম তলে আপতন কোণ, দ্বিতীয় তল হতে নির্গত কোণ। একটা মজার ব্যাপার দেখবা, এটা কিন্তু এভাবে আমাদের আসলে বের করার দরকারও ছিল না। মিউ ইকুয়াল টু কি জানি, সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। তাহলে আই তো এটাই তো আই, দেখো তো এটাই তো আই, দেখো তো লাস্টে তাই হয়েছে কিনা, আই ইকুয়াল টু এ প্লাস ডেল এম বাই 2। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? এইবার আসো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, তারপরে ম্যাথটা কি বলছে। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, সরি প্রথম তলে, এখানে হবে প্রথম তল, সরি প্রথম তলে প্রতিসরণ কোণ, প্রথম তলে প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় তলে আপতন কোণ নির্ণয় করব। প্রথম তলে প্রতিসরণ কোণ R1, প্রথম তলে প্রতিসরণ, দ্বিতীয় তলে আপতন কোণ R2 নির্ণয় করো, R1 R2 নির্ণয় করো। বলো পারা যাবে কিনা? R1 R2, এটা কত নম্বর? 3 নম্বর, 3 নম্বর। তাহলে প্রথম তলে প্রতিসরণ, দ্বিতীয় তলে আপতন, R1 R2 নির্ণয় করতে হবে। কখন? অবশ্যই ন্যূনতম বিচ্যুতি অবস্থানে। তাহলে ডেল এম যখন হবে, ডেল এম হলে আমরা কি জানি, এ ইকুয়াল টু R1 প্লাস R2, R1 প্লাস R2 তো সেম, অর্থাৎ এ ইকুয়াল টু R1 প্লাস R1, 2R1 ইকুয়াল টু এ। তাহলে অতএব R1 ইকুয়াল টু এ বাই 2, তো এ কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2, তাহলে কত হবে? 30 ডিগ্রি। এই যে অ্যান্সার 30 ডিগ্রি, 60 ডিগ্রি বাই 2, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। কি ক্লিয়ার হয়ে গেল? এইবার আসো 4 নম্বর, বলছে প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি কত। প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি, প্রথম তলে কৌণিক বিচ্যুতি, ভালো করে বুঝবা, এটা কিন্তু বিচ্যুতি কোণ না। প্রথম তলে উল্লেখ করে দিছে, প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি। আসো আমি একটু এই পাশে চিত্র এঁকে দেখাই। এটা ছিল প্রিজম, এটা হচ্ছে প্রিজম, আলোক রশ্মি এসে আপতিত হলো, এই অভিলম্ব অভিলম্ব। প্রথম তলে আলোক রশ্মি কত কোণে আপতিত হলো? আয়ন কোণে আপতিত হলো। আয়ন কোণে আপতিত হওয়ার পরে এইটা কি হলো? প্রতিসরণ কোণ। তাহলে আলোক রশ্মি কতটুকু বেঁকে গেল, দেখো প্রথম তলে কতটুকু বেঁকে গেল, এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, না গিয়ে বেঁকে গেছে। তাহলে প্রথম তলে বিচ্যুতি, এটা প্রথম তলের বিচ্যুতি, প্রথম তলের বিচ্যুতি, বিচ্যুতিকে নর্মালি আমরা ডেল দিয়ে লিখি। তাহলে প্রথম তলের বিচ্যুতি, প্রথম তলের বিচ্যুতি, ঠিক আছে। তাহলে প্রথম তলের এই বিচ্যুতিটা হবে আয়ন, দেখো এই কোণটা আয়ন মানে এই কোণটা আয়ন, ঠিক আছে, এই কোণটা আয়ন মানে এই কোণটা আয়ন, আর এটা আরন, তাহলে ডেল হবে আয়ন মাইনাস আরন, ডেল হবে আয়ন মাইনাস আরন। তাহলে ন্যূনতম বিচ্যুতি অবস্থান, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি কখন? ন্যূনতম বিচ্যুতিতে, হ্যাঁ, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এটা কিন্তু বলতে হবে। এটা হচ্ছে ওই যে এক মানে 2 নম্বর 3 নম্বরে বলছে, তো এই কারণে আর এখানে লিখি নাই। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি, প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি হবে, প্রথম তলে কৌণিক বিচ্যুতি হবে আয়ন মাইনাস আরন। তাহলে আয়নের মান আমরা কত বের করছিলাম? আয়নের মান 48.59, আর ওটা আরনের মান 30, 48.59 বিয়োগ 30 ডিগ্রি। কি কথা কি বুঝছো? 48.59 বিয়োগ 30, তাহলে 18.59 ডিগ্রি। এই এটা হচ্ছে প্রথম তলের আলোর বিচ্যুতি। অনেকে এই ম্যাথে প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি বের করতে বলে বিচ্যুতি কোণ বের করে বসে থাকে, না, উল্লেখ করে দিছে প্রথম তলে আলোর কৌণিক বিচ্যুতি, ঠিক আছে। এই তো হয়ে গেল একটা ম্যাথ, ডান। এবার আসো 2 নম্বর, দেখো ছোট্ট একটা ম্যাথ, 2 নম্বর কি বলছে।
বলছে √2 প্রতিসারাঙ্কের প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রিজম কোণ কত? প্রিজম কোণের মান চাইছে। দেখো এই যে সূত্রটা মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2, ভাই এটাই হচ্ছে আসলে প্রিজমের ক্ষেত্রে মূল সূত্র। আমাদের যত ম্যাথ করতে হবে দেখবা ম্যাক্সিমাম ম্যাথ এই সূত্র দিয়ে। তো এখন আমাদের বলা হচ্ছে যে এই যে সূত্রটা, এই সূত্রে 3টা আননোন কোয়ান্টিটি, একটা হচ্ছে মিউ, প্রিজম কোণ এ, আর ন্যূনতম বিচ্যুতি ডেল এম। এই 3টার মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ বা সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এখন কি হয়, এ এবং ডেল এম বলে দিবে, দিয়ে বলবে মিউ বের করো, যেটা খুবই সহজ। দেখো খুবই সহজ কিনা। 3টা আননোন কোয়ান্টিটি কি কি? মিউ, ডেল এম এবং এ। তো দেখো এইটা বলে দিবে, এইটা বলে দিবে, এইটা বলে দিবে, ডেল এম বলে দিবে, এ বলে দিবে। তুমি ডেল এম এর মান বসাই দিবা, এর মান বসাই দিবা, তাহলে তুমি মিউ এর মানটা বের করে নিতে পারবা, অনেক সহজে বের করে নিতে পারবা, ঠিক আছে? এইবার মনে করো তোমাকে মিউ এর মানটা বলে দিল, মিউ এর মানটা বলে দিল, এ এর মানটা বলে দিল, এ এর মানটা বলে দিল। তুমি ডেল এম এর মান বের করবা, সহজ। ডেল এম এর মান আমরা বের করছি, দেখো এই যে এই প্রথম ম্যাথটাতে মিউ এর মানটা বলে দেওয়া ছিল, এ এর মানটা বলে দেওয়া ছিল, আমরা ডেল এম বের করছি, সহজে বের করা গেছে, কোনো ব্যাপার না, সহজে। দেখো ডেল এম এক জায়গায় আছে, তাহলে ডেল এমটা সহজে বের করা গেছে, কোনো সমস্যা নাই। এইবার আসো, যদি এবার মিউ এর মানটা বলে দেওয়া থাকে এবং ডেল এম এর মানটা বলে দেওয়া থাকে, আমাদের যদি এ বের করতে বলে তাহলে এইবার একটু মুশকিল। কেন মুশকিল? কারণ এ আছে 2 জায়গায়, উপরেও আছে নিচেও আছে। দেখো মিউ এক জায়গা ছিল, সব মান বসাই দিলে মিউ বের করা সহজ। ডেল এম একটা ছিল, তো সব মান বসাই দিলে ডেল এম বের করা সহজ। কিন্তু তুমি এ যখন বের করতে যাবা, এ উপরেও আছে, দেখো এ নিচেও আছে, ডেল এম এবং মিউ বলে দিয়ে এ যখন বের করতে দিবে তখন না একটু কঠিন। আমাদের এই ম্যাথটা সেটাই হয়েছে, প্রিজম কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এই ম্যাথে এই ক্ষেত্রটা বলছে, এই ক্ষেত্রটা। তো দেখি কতটুকু কঠিন পারি কিনা। আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2, সাইন এ প্লাস ডেল এম বাই 2 সাইন এ বাই 2। মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। ওকে, এবার আসো, আমাদের টার্গেট এ বের করা। মিউ এর মান √2 সাইন এ প্লাস ডেল এম, ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি ভাগ 2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি ভাগ 2। তাহলে সাইন 15 ডিগ্রি, ঠিক আছে? সাইন 15 ডিগ্রি, বা এটা √2 এখানে থাকুক, সাইন 15 ডিগ্রি উপরে সাইন এ বাই 2 প্লাস 15 ডিগ্রি। এখন আমাদের সাইন এ বাই 2, এটা তো 30 না, সরি। তাহলে উপরে সাইন এ বাই 2 প্লাস 30 ভাগ 2 15 ডিগ্রি, নিচে আবার সাইন এ বাই 2। এবার নাও, এখান থেকে এর মান বের করতে হবে, এখান থেকে এর মান বের করতে হবে। তা আমি যদি এখান থেকে এর মান বের করতে চাই, আমি চাইলে ক্যালকুলেটরে পুরো সমীকরণ তুলে দিব, দিয়ে শিফট সলভ দিয়ে এর মান বের করতে পারি, ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। কিন্তু আমি যদি একেবারে রিটেন প্রসিডিউরে করতে চাই, তাহলে কি কোনো উপায় নেই? উপায় আছে, এবং এই টাইপের ম্যাথ আমি তোমাকে শিখাইছিলাম, এই টাইপের ম্যাথ করা আমি তোমাকে শিখাইছিলাম প্রথম দিকের ম্যাথে। উপরে সাইন এ প্লাস বি সূত্র লিখো, ম্যাথ শেষ। সাইন এ প্লাস বি সূত্র লিখলেই ম্যাথ হয়ে যাবে। তাহলে √2 ইকুয়াল টু, দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বুঝছ? এখন যদি একটু কাটাকাটি করি আর কি, এটা বাই এটা, এটা বাই এটা, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটা, তাহলে কস 15 প্লাস কস এ বাই 2 সাইন এ বাই 2 মানে কট এ বাই 2 সাইন 15 ডিগ্রি দিয়ে এটা √2। তাহলে
cot a/2 sin 15 ডিগ্রি ইকুয়াল টু √2 মাইনাস cos 15 √2 মাইনাস cos 15 ভাগ এটা আসবে হচ্ছে 0.4482 তুমি একবারে করবা বুঝছো ভাগ হচ্ছে সাইন এত ভাগ সাইন 15 ওকে তাহলে এটা √3 আসছে তাহলে এবার tan a/2 উল্টে যাবে 1/√3 তাহলে a/2 ইকুয়াল টু tan ইনভার্স 1/√3 tan ইনভার্স 1/√3 30 তাহলে a ইকুয়াল টু 60 ডিগ্রি এই যে প্রিজম কোণ a ইকুয়াল টু 60 ডিগ্রি এইবার শোনো একটা কথা বলি এই ম্যাথটা মানে তুমি দেখো কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক অ্যানালাইসিস করলে দেখবা এই ম্যাথ মানে অ্যাডমিশন টেস্টের জন্য বিশেষ করে ধরো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বুয়েট প্রিলি যেখানে এমসিকিউ আসে এই সেম ম্যাথটা একেবারে ডাটা কিচ্ছু চেঞ্জ করে না পুরো সেম ম্যাথটা তুলে একেবারে হুবহু তুলে কোশ্চেনে দিয়ে দেয় তুমি যদি একেবারে নিয়মমাফিক করতে চাও তাহলে তো এই অবস্থা এইভাবে ভেঙে চুরে করতেই হবে কিন্তু অনেক সময় যে ক্যালকুলেটর ব্যবহার নাই তো এই কারণে কিছু কিছু ম্যাথে যে ম্যাথগুলো অনেক 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 বেশি আসে সেই ম্যাথের মানে অনেক বেশি আসা ম্যাথ সব ম্যাথ না অনেক বেশি ম্যাথ আসা ম্যাথ তো করতে করতে একটা ধারণা হয়ে যায় মুখস্থ থাকে আর কি অনেক সময় উত্তর তো এই চালাকিটা একটু মাথায় রাখবা √2 60 ডিগ্রি 30 ডিগ্রি √2 মিউ যদি হয় √2 শর্টকাট মিউ যদি হয় এই জোড়াটা মানে এই ক্ষেত্রটা মাথায় রাখবা মিউ দেখবা মানে ঘুরে ফিরে এটাই আসে মিউ হচ্ছে √2 এ যদি হয় 60 তাহলে ডেল এম হবে 30 অথবা ডেল এম যদি হয় 30 তাহলে এ হবে 60 ঠিক আছে এটা কিন্তু সব ক্ষেত্রে না এটা কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে এবং এটা অনেক 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 বেশি বার আসে তো কেউ যদি এটা মাথায় রাখে তাহলে আমি দেখেই উত্তর বলে দিতে পারবো ন্যূনতম বিচ্যুতি 30 এটা √2 আছে তাই প্রিজম কোণ 60 হবে এই যে 60 শেষ ঠিক আছে আর যদি মনে করে এত বড় করে করতে চাই না আমি একেবারে সমীকরণ তুলে দিয়ে ক্যালকুলেটর সলভ দিয়ে করে ফেলবো ওকে তাহলে এটা তুলে দাও এই লাইনটা তুলে দিবা ক্যালকুলেটরকে তুলে দিয়ে এখান থেকে শিফট সলভ দিয়ে মানটা বের করে নিবা ঠিক আছে সলভ করে এর মানটা বের করে নিবা এর মানটা আসবে 60 ডিগ্রি পারো তো এটা পুরো সমীকরণটা তুলে ফেলবা মুখস্থ করতে বলতেছি মানে এমসিকিউ এর জন্য মুখস্থ করতে বলতেছি তাহলে দেখো √2 এই যে √2 সমান চিহ্ন দেন √2 সমান চিহ্ন দেন সাইন এ মানে হচ্ছে x প্লাস 30 ডিগ্রি বাই 2 আর নিচে হচ্ছে সাইন x ডিভাইডেড বাই এই যে 2 ব্র্যাকেট শেষ করলাম দেন শিফট সলভ ফর x কিছুক্ষণ ওয়েট করলে উত্তরটা চলে আসবে ঠিক আছে সব ক্যালকুলেটরে কিন্তু হয় এই যে একটু সময় লাগবে এই দেখো 60 ডিগ্রি x ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসছে তো এই হচ্ছে ব্যাপার ক্যালকুলেটর মরে গেল না মরে যায় নাই বেঁচে আছে কি তাহলে পারা যাবে তো ওকে গুড আসো এবার 3 নম্বর একটা ম্যাথ কি বলছে পড়ো 1.6 প্রতিসারাঙ্কের একটি প্রিজমের কোণ কত হলে মানে প্রিজম কোণ কত হলে একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে ন্যূনতম বিচ্যুতি ঘটবে এবং বলছে ন্যূনতম বিচ্যুতি কোণটা কত তাহলে একটা প্রিজম এই প্রিজমের প্রিজম কোণের মানটা চাইছে মিউ ইকুয়াল টু 1.6 বলে দেওয়া আছে এখন প্রিজম কোণের মানটা বের করতে বলছে প্রিজম কোণ কত হলে একটি রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত হবে আলোক রশ্মি আপতিত হয়ে নির্গত হলো কতটুকু কোণে আপতিত হবে 40 ডিগ্রি কোণে আপতিত হবে 40 ডিগ্রি কোণে আপতিত হবে এটা R1 এটা R2 এটা I2 ধরো কোনো মতে ম্যাথ করার জন্য কোনো মতে একটু চিত্রটা এঁকে নিলাম আমাদের টার্গেট হচ্ছে এ বের করা এটা আমরা বের করব ঠিক আছে তাহলে একটু ট্রাই করো ভাবো একটু ভাবনা চিন্তা করো খুবই সহজ আলোক রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হয়ে ন্যূনতম বিচ্যুতি ঘটাবে তাহলে প্রিজম কোণ কত আমাদের প্রিজম মাধ্যমের প্রতিসারাঙ্কটা দেওয়া আছে ঠিক আছে প্রিজম মাধ্যমের প্রতিসারাঙ্কটা দেওয়া আছে
ওকে, তাহলে চলো শুরু করি। আমাদের আমাদের ডেল এম এটা ইকুয়াল টু কি, আয়ন প্লাস I2 মাইনাস এ। তো যখন ডেল এম হবে তখন আয়ন আর I2 কি পরস্পর সমান হবে। তাহলে ডেল এম এটা ইকুয়াল টু আয়ন প্লাস I2 মানে 2I1, যেহেতু সমান তাহলে 2I1 মাইনাস এ। এবার এই আয়নের মানটা দেওয়া আছে, আয়নের মানটা 40, তাহলে আয়নের মানটা এখানে 40 বসাই। তাহলে 2I1 এটা ইকুয়াল টু ডেল এম প্লাস এ, আর এটা হচ্ছে 40, তাহলে 2 গুণ 40 ডিগ্রি ডেল এম প্লাস এ। তাহলে অতএব একবারে লিখি, অতএব ডেল এম প্লাস এ মানে 80 ডিগ্রি। আমাদের টার্গেট কি, এ বের করা। ঠিক আছে, আমাদের টার্গেট এ বের করা। আমাদের প্রতিসারাঙ্ক দেওয়া আছে, প্রতিসারাঙ্ক মিউ দেওয়া আছে, এ ইকুয়াল টু R1 প্লাস R2। তো যেহেতু ন্যূনতম বিচ্যুতির জন্য R1 আর R2 সমান, R1 এবং R2 সমান, তাহলে R1 ইকুয়াল টু A/2 কিন্তু। ঠিক আছে, R1 ইকুয়াল টু A/2। এখন আমরা বের করতে চাই প্রিজম কোণ এ বের করতে চাই। সবাই বোর্ডে তাকাও। মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন A/2 হয়ে গেছে ম্যাথ। মিউ এর মান, মিউ প্রতিসারাঙ্ক, মিউ এর মান 1.6। সাইন দেখো এ প্লাস ডেল এম, এ প্লাস ডেল এম মানে 80 ডিগ্রি ভাগ 2 সাইন A/2। বলো কার মান এখান থেকে বের করা যাবে, এর মান। তো সেই এর মানটাই আমাদের চাইছে, তাহলে আসলে এখান থেকে এর মানটা বের করব। তাহলে সাইন 40 ডিগ্রি, সাইন 40 ভাগ 1.6, তারপরে সাইন ইনভার্স অ্যান্সার, তার সাথে গুণ 2। দেখো কত আসছে, 47 আসছে। বলো এর মান, এর মান 47 দশমিক। তোমরা একটু করো আমার সাথে, হ্যাঁ আমার ভুল হইতে পারে, ছোট মানুষ আমি। আসছে, এই তো হয়ে গেল। একজন বলছে বুঝি নাই, হাই হাই, এটা না বুঝার কি আছে। এটা হচ্ছে প্রিজম, প্রিজমের প্রতিসারাঙ্ক গিভেন। আলোক রশ্মি আপতিত হয়েছে 40 ডিগ্রি কোণে। পড়ো, আলোক রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে ন্যূনতম বিচ্যুতি ঘটবে। তাহলে এর মান কত, ন্যূনতম বিচ্যুতির জন্য কি হয়, আয়ন I2 সমান সমান হয়। আয়ন I2 সমান, বিচ্যুতি কোণের সূত্র এটা। তাহলে ডেল এম হবে যখন আয়ন I2 সমান, তাহলে আয়নও যা I2 ও তাই, 2 আয়ন লিখলাম, আপত্তি আছে, 2 আয়ন লিখলাম। এবার মাইনাস এ, তাহলে ডেল এম প্লাস এ, এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, ডেল এম প্লাস এ ইকুয়াল টু 2 আয়ন। তাহলে আয়নের মানটা বসাই দাও, আয়নের মানটা 40, তাহলে ডেল এম প্লাস এ হচ্ছে 60 ডিগ্রি, সরি 80 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, 1 দিয়ে কেন একে প্রকাশ করলেন, R1 দিয়ে কেন একে প্রকাশ করলেন? এটা এমনি লিখলাম, এটা লাগে নাই আমাদের। ঠিক আছে, এটা আমাদের লাগে নাই, এটা আমরা এমনি লিখলাম। ন্যূনতম বিচ্যুতির জন্য আয়ন আর I2 সমান এবং R1 আর R2 সমান। তাহলে R1 আর R2 যদি সমান হয় তাহলে R1 হবে A/2, ঠিক আছে, আর আয়ন হবে ডেল এম প্লাস A/2। একবারে, আমি তো এত কিছু লিখছি না, এত কিছু লেখার দরকার নাই। ন্যূনতম বিচ্যুতির জন্য A প্লাস ডেল M/2 শেষ আয়ন, আর ন্যূনতম বিচ্যুতির জন্য R1 হচ্ছে A/2। বলো সত্যি কিনা, সত্যি কিনা? ওইটাই আমি এখানে দেখাইছি। এই যে এই একটা সূত্র আমার আর এই একটা সূত্র আমার, তাহলে ন্যূনতম বিচ্যুতি হলে এই দুটো সূত্রে আয়ন আর I2 সমান সমান বসাই দিবা, R1 আর R2 সমান সমান বসাই দিবা। কি ক্লিয়ার? এইবার আসো, মিউ ইকুয়াল টু আমরা কি জানি, সাইন A প্লাস ডেল M/2, সাইন A/2। তো A প্লাস ডেল এম এর মানটাই তো 80, বসাই দাও, দিয়ে এর মানটা বের করো। এটাই আমাদের চাইছে। আর একটা কোশ্চেন আমাদের করছে, ন্যূনতম বিচ্যুতি কোণ কত। ন্যূনতম বিচ্যুতি কোণটাও বের করতে বলছে। ন্যূনতম বিচ্যুতি কোণটা বের করা যায় অনেকভাবে, এই সূত্র দিয়েও বের করতে পারো, যার যেটা ভাল লাগে। এর মান পাইছো না, মিউ এর মান পাইছো না, ডেল এম এর মান বের করবা এই সূত্র দিয়ে। মিউ এর মান জানো 1.6, এর মান তো পাইলা, এর মান বসাও, ডেল এম এর মান বের করবা। অথবা অর আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণটাও বের করতে বলছে। তাই দেখো তো, ডেল এম প্লাস এ ইকুয়াল টুই তো 80 ডিগ্রি। তাহলে অতএব ডেল এম ইকুয়াল টু 80 বিয়োগ এ, 80 ডিগ্রি বিয়োগ 47.37। তাহলে 80 বিয়োগ অ্যান্সার 32.625 ডিগ্রি। ডান, ন্যূনতম বিচ্যুতি। সূত্রগুলা বুঝবা, দেন
তোমার যেভাবে করতে মন চায় তুমি করবা। ওকে, তাহলে আসো এবার নেক্সট 4 নম্বর। নাও প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে মাথার মধ্যে ঢুকাও, প্রশ্নটা পড়ে আগে মাথার মধ্যে ঢুকাও। নাও তোমাদের আগে প্রশ্নটা পড়ার সময় দিই। মিউ ইকুয়াল টু √3 প্রতিসরাঙ্ক যুক্ত একটি কাচ প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুত কোণ প্রিজম কোণের সমান, তাহলে প্রিজম কোণ কত? অনেক সহজ কোশ্চেন, এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। নাও কোশ্চেনটা পড়ো, পড়ে রাফ টাফ করো, যা খুশি করো। বসে প্রিজমের ক্ষেত্রে একটা কাচ প্রিজম যার প্রতিসরাঙ্ক √3, ন্যূনতম বিচ্যুতি কোণ প্রিজম কোণের সমান। শর্ত, ন্যূনতম বিচ্যুতি কোণ প্রিজম কোণের সমান। আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 নিচে সাইন এ ডিভাইডেড বাই 2। ডেল এম এবং এ সমান, তাহলে যেখানে ডেল এম আছে সেখানে এ বসাই দাও, এ বসাই দিলেই কাজ শেষ। যেখানে ডেল এম আছে সেখানে এ বসাই দাও, এ বসাই দিলেই কাজ শেষ। দেখো মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস এ, ডেল এম এর জায়গায় এ ডিভাইডেড বাই 2 নিচে সাইন এ বাই 2। ঠিক আছে, তো এ এ 2 2 কাটাকাটি এগুলো করবা নাকি? খবরদার খবরদার, এসব কিন্তু করা যাবে না। তাহলে উপরে থাকলো কি সাইন এ, নিচে থাকে সাইন এ বাই 2। বুঝছো বুঝছো? এইবার তাকাও, দেখো সাইন এ মানে কি? সাইন এ সূত্র লিখো, সাইন এ মানে 2 সাইন এ বাই 2 কজ এ বাই 2। বুঝছো? নিচে ডিভাইডেড বাই সাইন এ বাই 2, সূত্র লিখলাম। সাইন এ বাই 2 কাটাকাটি করে দাও, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটাকাটি। ঠিক আছে, সাইন এ বাই 2 সাইন এ বাই 2 কাটাকাটি। মিউ, মিউ এর মান √3, তাহলে √3 ইকুয়াল টু 2 কজ এ বাই 2, তাহলে কজ এ বাই 2 ইকুয়াল টু √3 বাই 2, তাহলে কজ এ বাই 2 ইকুয়াল টু √3 বাই 2। তো কজ কতর মান √3 বাই 2, অথবা একবারে অতএব এ বাই 2 কজ ইনভার্স √3 বাই 2। তাহলে আসো দেখি, কজ ইনভার্স √3 ভাগ 2 30 ডিগ্রি। তাহলে অতএব এ ইকুয়াল টু, ওটা 30, তাহলে এ ইকুয়াল টু 60 ডিগ্রি। অ্যান্সার ডান হয়ে গেছে। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রিজম কোণ আর ন্যূনতম বিচ্যুতি কোণ সমান হলে তাহলে সেই ক্ষেত্রে প্রতিসারাঙ্ক যদি √3 হয় তাহলে প্রিজম কোণের মান কত? তো প্রিজম কোণের মান হচ্ছে এটা। আসো এবার 5 নম্বর। নাও এইটা পড়ো, এটা সুন্দর করে পড়ো। আগের ম্যাথে দাদা স্নেহ সূত্র দিয়ে আয়রনের মান বের করা যাইতো না? হ্যাঁ যাইতো। প্রতিসারাঙ্ক জানো, আয়ন জানো, আয়রন বের করবা যাইতো। আর ওই আয়রনের মান R2 এর মানের সমান, আয়রনের সাথে এ যোগ করে মানে R2 যোগ করে দেবা, বা আয়রনকে 2 দিয়ে গুণ করবা, এ পেয়ে যাবা। দেখো মিলে যাবে, একই কথা। ওকে, দেখো কি বলছে, কোন প্রিজমের প্রতিসারক কোণ এ এর উপাদানের প্রতিসারাঙ্ক মিউ। তাহলে একটা প্রিজম যার প্রতিসারক কোণ এ আর প্রতিসারাঙ্ক মিউ, প্রথম তলে প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হলো। হ্যাঁ, প্রথম তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হবে। দেখো লম্বভাবে আপতিত হলে বাঁকাবাকি নাই। যদি এরকম লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিসরণের সময় আলোকরশ্মি বাঁকবে না। তাহলে লম্বভাবে আপতিত হলো, এই যে লম্বভাবে আপতিত হলো হয়ে এই পয়েন্টে এসে আপতিত হলো দ্বিতীয় তলে, দ্বিতীয় তলে এখানে এসে আপতিত হলো। লম্বভাবে আপতিত রশ্মির বিচ্যুতি কোণ ডেল হলে প্রমাণ করো যে এটা, ডেল হলে প্রমাণ করো যে এটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো কত কোণে আপতিত হয়েছে, কত কোণে আপতিত হয়েছে? আপতিত হয়েছে যে কোণে অভিলম্বের সাথে, এটাই তো অভিলম্ব রে ভাই।
তাহলে অভিলম্বের সাথে কত কোণে আপতিত হয়েছে? তাহলে লম্বভাবে আপতিত হওয়া মানে আয়নের মান 0 ডিগ্রি। আয়নের মান 0। আয়ন যদি 0 হয় আরনও তো 0। বলা লাগে আরন কই? আরন আছে? নেই। আরনও তো 0। অথবা মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন। এটা যদি সাইন আয়ন, আয়ন 0, সাইন 0 0, তাহলে আর এর মানও কত হবে? আর এর মানও হবে 0। তাহলে অতএব আয়ন 0 এবং আরনের মানও 0। ঠিক আছে, এখন তাকাও R2 এর মান কিন্তু 0 না ভাই। R2 এর কিন্তু একটা মান থাকবে, এই যে এটা কিন্তু R2, এটা হচ্ছে R2, তারপরে এটা হচ্ছে I2, এগুলোর কিন্তু মান আছে। আয়নের মান 0, আরনের মান 0। এবার সবাই লেখা থামাও, আমার প্রমাণ করতে হবে প্রতিসারাঙ্ক এটা। তাহলে মিউ ইকুয়াল টু মিউ, এই মিউ ইকুয়াল টু আমরা কি জানি? সাইন আই বাই সাইন আর, অথবা সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। ভালো করে তাকাও, লেখা বাদ। কোথাও কি বলছে ন্যূনতম বিচ্যুতি? বলো, কোথাও কি বলছে ন্যূনতম বিচ্যুতি? প্রশ্ন পড়ে কোথাও পাইছো ন্যূনতম বিচ্যুতি ঘটছে? ভালো করে মাথার মধ্যে ঢোকাও একটা কথা, ন্যূনতম বিচ্যুতি দুটো আলাদা জিনিস। ন্যূনতম বিচ্যুতি দুটো আলাদা জিনিস। তাহলে আমাদের এখানে ন্যূনতম বিচ্যুতির কথা বলে নাই, এখানে বলছে বিচ্যুতির কথা। বলছে বিচ্যুতি কোণ ডেল হলে, বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ না, বিচ্যুতি কোণ ডেল হলে প্রমাণ করো যে মিউ ইকুয়াল টু এটা হবে, মিউ ইকুয়াল টু এটা হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করা তো খুবই সহজ। প্রিজমের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন, তারপরে সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। এবার সবাই তাকাও, বোর্ডে তাকাও, দেখো ডেল ইকুয়াল টু ডেল যে কোনো বিচ্যুতি কোণ, আয়ন প্লাস I2 মাইনাস এ না? যে কোনো বিচ্যুতি কোণের ক্ষেত্রে ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। আয়নের মান কত? 0। আয়নের মান 0, এটা 0 প্লাস I2 মাইনাস এ। তাহলে অতএব I2 কত? I2 হচ্ছে, এটাকে এই পাশে নিলে ডেল প্লাস এ, এটা হচ্ছে I2। ক্লিয়ার? তাহলে এইটা একটা গেল। এবার আসো R1 প্লাস R2 ইকুয়াল টু কত? এ বাই R1 এর মান 0। তাহলে R1 এর মান যদি 0 হয় তাহলে অতএব R2 কি? R2 হচ্ছে এ। আমাদের প্রিজমের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে বলছে, প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু এই যে এটা, মিউ ইকুয়াল টু এটা। তাহলে মিউ ইকুয়াল টু যদি লিখি, অতএব মিউ ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। তাহলে সাইন I2 এর মান ডেল প্লাস বা এ প্লাস ডেল, এই যে এ প্লাস ডেল ডিভাইডেড বাই সাইন R2। দেখো R2 ইকুয়াল টু, দেখো R2 ইকুয়াল টু এ। তাহলে সাইন এ শর্ট, যতই মিউ ইকুয়াল টু এটা। এটাই দেখাইতে বলছে, এটাই দেখালাম। এই সূত্র নিব না কেন? কারণ এটা ন্যূনতম বিচ্যুতি। আমার এখানে ন্যূনতম বিচ্যুতির কথা বলে নাই, এটা ন্যূনতম বিচ্যুতি কোণ। আমার এই ম্যাথে ন্যূনতম বিচ্যুতির কথা বলে নাই, বলছে বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ। কে ক্লিয়ার? ওকে, বুঝছো কত সহজ? দেন আসো 6 নম্বর। দেখো আর একটা ম্যাথ লেখা আছে, পড়ো এবার। এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ, পড়ো। ফিজিক্যাল অপটিক্স আর্কাইভ করলে হবে? হ্যাঁ হবে, হবে না কেন? আর্কাইভ যে এখানেও প্রায় তাই করাচ্ছি, কিছু ম্যাথ বেশি করাচ্ছি। আচ্ছা দেখো কি বলছে, একটা কাঁচ প্রিজমের প্রতিসারক কোণ মানে এ, প্রিজম কোণ মানে প্রতিসারক কোণ, তাই না? তাহলে প্রতিসারক কোণ এ দেওয়া আছে 60। আমি ছোট মানুষ, আমি একটু কম পারি বলে আমি চিত্র আঁকি। তুমি যখন একটু বেশি পারবা তুমি চিত্র না আঁকলেও চলবে। প্রতিসারক কোণ 60 ডিগ্রি, কাচের প্রতিসারাঙ্ক মিউ 1.6। প্রথম প্রতিসারক তলে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে রশ্মিটার বিচ্যুতি কোণ কত? ন্যূনতম বিচ্যুতি? ন্যূনতম বিচ্যুতি না, কি বিচ্যুতি কোণ কত? অনেক সহজ। আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হয়ে এভাবে নির্গত হবে। এখানে অভিলম্ব
এখানে অভিলম্ব, এই কোণটা আয়ন R1 R2, এই যে এটা হচ্ছে বিচ্যুতি কোণ ডেল, এই কোণটা বিচ্যুতি কোণ ডেল। এবার সবাই দেখো কত সহজ ম্যাথ। এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, মিউ এর মান দেওয়া আছে 1.6, বলছে বিচ্যুতি কোণ কত। এর চেয়ে সহজ ম্যাথ হয় মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2। নাও মানগুলো বসে দাও। মিউ এর মান 1.6, মিউ 1.6, সাইন প্রিজম কোণ 60 ডিগ্রি প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, নিচে সাইন এ বাই 2 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। নাও ডেল এম এর মান বের করো, শেষ। এই তো, কত ছোট্ট একটা ম্যাথ, কত ছোট্ট একটা ম্যাথ হয়ে গেল, শেষ। সূত্র লিখব, সূত্র লিখে প্রিজমের প্রতিসারক কোণ এ বসাবো, প্রতিসারাঙ্ক বসাবো, বিচ্যুতি কোণ বের করে ফেলবো। দেখো এই যে বিচ্যুতি কোণ চাইছে, এখন এই আহাম্মকিটাই জনগণ করে, এটা করা যাবে না। ভালো করে পড়ো। রশিটির বিচ্যুতি কোণ চাইছে, প্রথম প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মি আপতন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে রশিটার বিচ্যুতি কোণ কত। তুমি যদি এটা বের করো, এই ডেলেম এটা ন্যূনতম বিচ্যুতি, আমার কি ন্যূনতম বিচ্যুতি চাইছে? ন্যূনতম বিচ্যুতি চাইলে ঠিক আছে, এটা ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি তো আমার চাই নাই। কি মাথায় ঢুকছে? এটা কি মাথায় ঢুকছে? এই ভুলটা কি করবার না। তাহলে প্রশ্ন পড়ে ভালো করে বুঝবা কি চাইছে, ন্যূনতম বিচ্যুতি নাকি বিচ্যুতি। এইটা প্রশ্ন পড়ে ভালো করে বুঝবা। আমাদের চাইছে বিচ্যুতি কোণ ডেল, তাহলে যে কোনো বিচ্যুতি কোণ ডেল, ডেল ইকুয়াল টু, এখানে লিখি ডেল, এটা ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ। তাহলে সবাই একটু তাকাও বোর্ডে, আয়নের মান আমি জানি, আয়ন কত 45 ডিগ্রি, আয়ন 45 ডিগ্রি, আয়নের মান 45 ডিগ্রি বসালাম, প্লাস I2 কত জানি না, মাইনাস এ, এর মান 60 ডিগ্রি, এর মান 60 ডিগ্রি বসালাম। এখন বলো তো কি জানলে আমরা বিচ্যুতি কোণ জানতে পারবো? কি জানলে বিচ্যুতি কোণ জানতে পারবো বলো? I2 জানলে। এবার এই I2টা জানো, I2 জানা খুবই 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 সহজ, I2 জানা খুবই সহজ। এই যে এই পাশ থেকে স্নেলের সূত্র খাটাইতে খাটাইতে যাও, দেখো I2টা বের হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে আসো? প্রথম তলে, আমি প্রথম তলে যদি স্নেলের সূত্র খাটাই, বাইরে মাধ্যম শূন্য মাধ্যম, কিছু বলা না থাকলে বাইরে শূন্য মাধ্যম, তাহলে 1 ইন্টু সাইন 45, ভিতরে 1.6 ইন্টু সাইন R1, তাহলে অতএব R1, অতএব R1, তাহলে সাইন 45 ভাগ 1.6, সাইন ইনভার্স অ্যান্সার 26.227, এটা R1। R2 এর মান কত? আমরা জানি A ইকুয়াল টু R1 প্লাস R2 সর্বদা। অনেক ভাই এটা ন্যূনতম বিচ্যুতির জন্য, ন্যূনতম বিচ্যুতির জন্য বা ন্যূনতম বিচ্যুতি ছাড়া সবসময় এটা ন্যূনতম বিচ্যুতি হলে বরঞ্চ এই দুইটা সমান হবে, R1 আর R2 সমান হয়ে যাবে, তখন লিখবো R1 প্লাস R2, মানে R1 প্লাস R1। তো এখানে কিন্তু আলাদা, তাহলে A এর মান 60 ডিগ্রি, R1 এর মান আমরা বের করলাম 26.227 প্লাস R2, তাহলে অতএব R2 ইকুয়াল টু 60 মাইনাস অ্যান্সার 33.772 ডিগ্রি। এই যে এটা হচ্ছে R2। এবার যখন R2 পেয়ে যাব তখন I2 পেয়ে যাব। কিভাবে? স্নেলের সূত্র দিয়ে। তাহলে আবার দ্বিতীয় তলে আসো, স্নেলের সূত্র খাটাই। এই মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.6, ওই মাধ্যমে কোণ সাইন R2, বাইরে শূন্য মাধ্যম 1 সাইন I2, তাহলে অতএব আসো 1.6 ইন্টু সাইন R2 এর মান 33.772 সাইন I2, তাহলে অতএব I2 ইকুয়াল টু সাইন অ্যান্সার, তার সাথে গুণ 1.6 সাইন ইনভার্স অ্যান্সার 62.80 ডিগ্রি। তাইছো? এইবার লাস্ট ধাপ 62.80,
তাহলে এর সাথে যোগ 45 বিয়োগ 60, 47.80 ডিগ্রি। এটাই হচ্ছে এই ক্ষেত্রের বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি না। কি বুঝতে পারছো? ক্লিয়ার? সহজ। দাদা প্রতিসারক কোণ মানে কি প্রিজম কোণ? হ্যাঁ, গত ক্লাসে সংজ্ঞাও লিখে দিছি না? প্রিজম কোণ অথবা প্রতিসারক কোণ লিখে দিছি না সংজ্ঞা? প্রিজম কোণ মানেই প্রতিসারক কোণ। প্রিজম কোণ কোনটা? এই কোণটা প্রিজম কোণ না এই কোণটা প্রিজম কোণ? কোনটাকে প্রিজম কোণ বলবো? প্রিজম কোণ হচ্ছে প্রতিসারক তলদ্বয় এরা মিলিত হয়ে যে কোণ তৈরি করবে, প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণ, সেটাই হবে প্রিজম কোণ। আপতিত রশ্মি এই তলে আপতিত হয়েছে, এই তল থেকে নির্গত হয়েছে। আপতিত রশ্মি যে তলে সেটা একটা প্রতিসারক তল, নির্গত রশ্মি যে তলে আছে সেটা আর একটা প্রতিসারক তল, দুটো প্রতিসারক তল মিলে যে কোণ তৈরি করবে সেটাই প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। ওকে, এবার আসো, একটা চিত্র আঁকা আছে, এটা তোমরা করো তো দেখি, তোমাদের করতে দিই। এইটা 2019 কি 18 সালে বোর্ড পরীক্ষাতে আসা, গতানুগতিক ম্যাথের বাইরে। তো তোমরা দেখি একটা মিনিট একটু ভাবো তো। 1 মিনিট দিব না 2 মিনিট দিব? 2 মিনিট দিই। 2 মিনিট করো তো দেখি, 2 মিনিট টাইম। ধরো তোমার বোর্ড পরীক্ষাতে কোশ্চেনটা আসছে, এরকম চিত্র এঁকে দেওয়া আছে। করো, একটু চিন্তা ভাবনা করো। আপতন কোণ দেখতে পাচ্ছি 60, প্রিজম কোণ দেখতে পাচ্ছি 60, আর ওই যে বিচ্যুতি কোণ দেখতে পাচ্ছি 30, আর কিছু দেওয়া নাই। প্রিজমের প্রতিসারাঙ্কটা চাইছে। প্রিজমের প্রতিসারাঙ্কটা চাইছে। দুই 2018 কি 19-এ আসা, তখন আমি হচ্ছে ব্যাচ পড়াইতাম না, রাজশাহীতে ব্যাচ টেস্ট পড়াইতাম না, বাসায় প্রাইভেট পড়াইতাম। একটা ছেলেকে পড়াইতাম তখন, জাস্ট একটা কি দুইটা ছেলেকে পড়াইতাম। সেই ছেলে অবশ্য বুয়েট পাশ করে এখন বের হয়ে গেছে। বুয়েটে 35তম হয়েছিল। সুবর্ণ নামে আমার একটা স্টুডেন্ট ছিল, প্রথম দিককার স্টুডেন্ট। তখন ওকে বাসায় পড়াইতাম। তো পরীক্ষা দিয়ে এসে বলতেছে, ভাই কোশ্চেন অনেক কঠিন হয়েছে। তো বললাম কেন কঠিন হয়েছে, দেখি কি কোশ্চেন আসছে। তো তখন এই কোশ্চেনটা আসছিল। আর এরপরে তো করোনা চলে আসলো, তারপরে তো শর্ট কোর্স, তারপরে তো আর এই অধ্যায় থেকে তেমন কোশ্চেন আসেই নাই। প্রিজমের প্রতিসারাঙ্ক 1.414 দেখি। দেখো কি কি দেওয়া আছে। আপতন কোণ দেওয়া আছে, প্রথম তলে আপতন কোণ আয়ন দেওয়া আছে। প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজম কোণ এ দেওয়া আছে, এ। ঠিক আছে, এই কোণটা বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ। এটা কি কোথাও বলা আছে? আছে কোথাও বলা? না। তাহলে এটা ন্যূনতম বিচ্যুতি কোণ না, কিন্তু একটা বিচ্যুতি কোণ। কখন বিচ্যুতি কোণ? যখন আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হবে, তখন সেই ক্ষেত্রের বিচ্যুতি কোণ। তাহলে এটা কিন্তু ডেল এম না ভাই, ডেল। অনেকে তো ভাই ডেল এম হলে, ডেল এম হবে কিভাবে? ডেল এম কোথাও বলছে? ডেল এম কোথাও বলছে? তাহলে ওটা একটা বিচ্যুতি কোণ, নট ন্যূনতম বিচ্যুতি কোণ। আপতন কোণের মান যদি আমি বাড়াইতে থাকি, বিচ্যুতি কোণের মান কমতে থাকে, কমতে কমতে একটা নির্দিষ্ট মানে আসার পর আপতন কোণ বাড়াইলে আবার বাড়তে থাকে। ওই যে সর্বনিম্ন বিচ্যুতি কোণের মান, ওটাকেই ন্যূনতম বিচ্যুতি বলে। তা আমার কিন্তু ন্যূনতম বিচ্যুতি বলে না, আমার বলছে 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয়েছে। তো যখন 60 ডিগ্রি কোণে আপতিত হলে তখন একটা বিচ্যুতি কোণ থাকবে না, সেই বিচ্যুতি কোণটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রিজমের প্রতিসারাঙ্ক কত এটা আগে বের করি, 2 নম্বর কোশ্চেনটা পরে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা পরে। দাঁড়াও একটু, আজানটা শেষ হোক।
ঠিক আছে, তোমরা ভাবো কারোই হয় নাই। √2 √3 1.94 না, কোনোটাই না। আরেকটু ভাবো, আরেকটু ভাবো। তাহলে এটা I1, এটা R1, R2, এটা I2। ঠিক আছে, যেহেতু এই কোণটা ন্যূনতম বিচ্যুতি না, যেহেতু ন্যূনতম বিচ্যুতি না, সেহেতু আমি যদি প্রথমে এভাবে করি, মিউ ইকুয়াল টু সাইন A প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন A বাই 2। ম্যাক্সিমাম পাবলিক কি করছে, বোর্ড পরীক্ষায় এই কাজটাই করে দিয়ে আসছিল, কারণ ঘুরানো পেঁচানো ম্যাথ তো আসে না। তাহলে 60 ডিগ্রি প্লাস ডেল এম 30 ভাগ 2 সাইন 60 ডিগ্রি ভাগ 2 দিয়ে বের করে দিয়ে চলে আসি, মিউ এর মানটা বের করে দিয়ে চলে আসি। তো এটা করলে কিন্তু ভুল, এটা ভুল, কারণ এই যে বিচ্যুতি কোণটা এটা ডেল, নট ডেল এম। তাহলে ডেল এম এটা যে 30 ডিগ্রি, এটা না, এটা সঠিক নয়, এটা না, তাহলে এটা বসে করা যাবে না। তাহলে এই জায়গাটায় ভুল, কিন্তু এই যে এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি। তাহলে অনেকবার কিন্তু বলতেছি ব্যাপারগুলা, এই যে ভুল হওয়ার জায়গাগুলো কিন্তু এটা, যেটা বিচ্যুতি কোণ ন্যূনতম বিচ্যুতি না, তুমি ন্যূনতম বিচ্যুতি বসায় মিউ বের করে ফেলবা, হবে না। তাহলে ভাই কেমনে করবো, তাহলে তো করাই যাবে না ম্যাথটা। তো সেটাই তো কথা, দেখি করা যায় কিনা। আসো দেখো, মিউ ইকুয়াল টু, মিউ প্রতিসারাঙ্ক, ভাই প্রতিসারাঙ্ক এটা ইকুয়াল টু, এটা তো আমি সবসময় লিখতে পারি সাইন আপতন কোণ বাই সাইন প্রতিসরণ কোণ। তাহলে সাইন আপতন কোণ I1, ঠিক আছে, কেউ এখন লিখবা না। সাইন প্রতিসরণ কোণ R1, সাইন I1 বাই সাইন R1, অথবা সাইন I2 বাই সাইন R2। এটা তো আমি সবসময় লিখতে পারি, এটা লিখলে কি কোনো আপত্তি আছে তোমার, বলো? এটা তো আমি সবসময় লিখতে পারি, এটা লিখতে তো আপত্তি থাকার কথা না, তাই না? তাহলে এটা আমি লিখলাম। এইবার তুমি দেখো, ডেল ইকুয়াল টু ডেল, এই যে বিচ্যুতি কোণ, ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। সবাই একটু তাকাও, ডেলের মানটা দেওয়া আছে 30, লেখা বাদ 30, I1 এর মানটা 60, I2 এর মান জানি না, ওকে, এর মান আবার 60। তাহলে 60 বাদ I2 পেয়ে গেলাম 30 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা, I2 এর মানটা পেয়ে গেলাম। আমাদের টার্গেট মিউ এর মানটা বের করা। দেখো, I1 এর মান আমি জানি, কিন্তু R1 কত জানি না। যদি R1 এর মানটা জানতাম, মিউ পেয়ে যেতাম। দুঃখের বিষয় R1 জানি না। সাইন I2 এর মানটা আমি জানি, কিন্তু দুঃখের বিষয় R2 এর মান আমি জানি না। যদি R2 এর মান আমি জানতাম, তাহলে কিন্তু মিউ পেয়ে যেতাম। কি বুঝছো? আমি I1 জানি, আমি I2 জানি, আমাদের দরকার ছিল মিউ, আমাদের দরকার ছিল মিউ। তাহলে মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। R1 তো জানি না, কোথায় R1 কোথাও দেওয়া নেই, R1 নাই, R2 নাই। I1 জানছি, I2 জানছি, I2 জানছি, কিন্তু ভাই I2 দিয়ে তো আমি মিউ বের করতে পারছি না। কি করা যায়, কি করা যায়? A ইকুয়াল টু R1 প্লাস R2 তো, হ্যাঁ। আচ্ছা, এর মান কত? 60, ওকে, 60 ডিগ্রি ইকুয়াল টু R1 প্লাস R2। আচ্ছা, তাহলে R2 ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস R1 না? হ্যাঁ। এখন সবাই তাকাও বোর্ডে, দেখো মিউ ইকুয়াল টু, যেহেতু এই যে এটা সমান সমান এটা, এবার সাইন I1 এর মান 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 এর মান সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন R2 মানে 60 ডিগ্রি মাইনাস R1। বলো তো লাভ হয়েছে কিনা, বলো লাভ হয়েছে কিনা? আননোন কোয়ান্টিটি এবার কয়টা? একটা। আননোন কোয়ান্টিটি কয়টা? একটা। কোনটা আননোন কোয়ান্টিটি? এই যে R1। তাই তো, অনেকে তো ভাই আপনার তো মিউ বের করতে বসে, সবুর করো, মিউ বের হবে, সমস্যা নেই, মিউ বের হবে।
আমাদের মিউ বের করতে গেলে যেহেতু আয়ন জানি, হয় আরন লাগবে, I2 জানি, নয়তো R2 এর মানটা লাগবে, তাই তো? এটাই তো ছিল। তা আমরা ওই কাজটাই করার ট্রাই করতেছি এখন। তাহলে সাইন আয়ন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আরন, সাইন I2 30 ডিগ্রি, এই যে I2 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন, কি করলাম, R2 কে 60 ডিগ্রি মাইনাস আরন লিখলাম। লাভ কি হইলো? লাভ হইলো এই সমীকরণে এখন আননোন কোয়ান্টিটি একটা, এবং সেটা হচ্ছে আরন। তাহলে কি করবা, সাইন এ মাইনাস বি এর সূত্র লিখবা, সাইন এ মাইনাস বি এর সূত্র লিখবা। সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে √3/2 সাইন আরন, সাইন 30 ডিগ্রি মানে 1/2, 2 সাইন 60 ডিগ্রি মাইনাস আরন। ভাই একবারে আমরা আরনটা বের করি, ক্যালকুলেটরের সদ্ব্যবহার করি, তাই না? তাহলে উপরে √3। তুমি যদি মনে করো ভাই ক্যালকুলেটরের সদ্ব্যবহার না করে লিখে ভেঙে চুরে করবো, সাইন এ মাইনাস বি এর সূত্র লিখে দেবা। যেহেতু আগে একবার লিখছি বলে এখানে আর লিখছি না আমি, বুঝছো? বোর্ড কোশ্চেন, কিন্তু বোর্ড কোশ্চেন এখন যে কঠিন হয় তোমরা বলো, এখন কঠিন না, কঠিন আগে হইতো। বোর্ড কোশ্চেন কঠিন আগে হইতো। তাহলে শিফট সলভ ফর এক্স, আরন 38.793 ডিগ্রি। ঠিক আছে, এই যে হয়ে গেল। এবার শেষ আমাদের লাগবে মিউ, অতএব মিউ। এবার মিউ ইকুয়াল টু, তুমি আরনের মান বের করছো, ওকে, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আয়ন বাই আরন, সাইন আয়ন বাই, খবরদার এই সূত্র খাটাবা না কিন্তু, এটা ন্যূনতম বিচ্যুতির জন্য, একমাত্র ন্যূনতম বিচ্যুতির কথা বললে এটা। তাহলে সাইন আয়নের মান 60 ডিভাইডেড বাই সাইন আরনের মান 38.793 ডিগ্রি। ঠিক আছে, সাইন 60 ভাগ সাইন 38.793, 1.38, কেউ পারো নাই, 1.382, এটাই হচ্ছে প্রিজমের প্রতিসারাঙ্ক, 1.38। বুঝছো? ওকে, 1.38 জহির রনি বলছে, হ্যাঁ হইছে দাদা, আমি সবার আগে করছি, গুড, ভেরি গুড। দেখছো, বোর্ড পরীক্ষা সবসময় কিন্তু বইয়ের গতানুগতিক ম্যাথ হয় না, বোর্ড পরীক্ষার প্যাটার্ন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, 18-19 সালে আরো কোশ্চেন কঠিন হইতো। অনেকে এই কোশ্চেনটা যখন আসে তখন আমি স্টুডেন্টের যখন রিভিউ নিয়েছিলাম, ওরা বলতেছে সব ভাই এইভাবে করছি। কেন এভাবে করবা? এটা যে ন্যূনতম বিচ্যুতি বলছে, কোথাও বলে নাই, তুমি কেন এইভাবে করবা? ওকে, এইবার আসো, প্রথম তলে কত কোণে আপতিত হলে ন্যূনতম বিচ্যুতি এবার ঘটবে? 60 ডিগ্রির কোণে আপতিত হয়েছে বলে বিচ্যুতি ন্যূনতম হয় নাই, ন্যূনতম বিচ্যুতি হয় নাই। প্রথম তলে আলোক রশ্মি কত কোণে আপতিত হলে ন্যূনতম বিচ্যুতি ঘটবে? এইবার আসো, এইটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য, তাহলে দেখি আগে ন্যূনতম বিচ্যুতির জন্য ন্যূনতম বিচ্যুতি কোণটা কত। তাহলে মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল m বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। তাহলে মিউ ইকুয়াল টু কই 1.382, 382। বলো মিউ কি আর চেঞ্জ হবে নাকি? মিউ তো কনস্ট্যান্ট হয়ে গেল, মিউ এর মানটা বের করে নিলাম। এবার আলোক রশ্মির যত কোণেই আপতিত হোক মিউ তো একই থাকবে। তাহলে মিউ সাইন এ, প্রিজম কোণ তো ফিক্সড, প্রিজম কোণ হচ্ছে 60, তাহলে 60 ডিগ্রি প্লাস ডেল m বাই 2 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে 1.382 ইন্টু সাইন 30, সাইন ইনভার্স অ্যান্সার। তাহলে 60 ডিগ্রি প্লাস ডেল m বাই 2, এটা ইকুয়াল টু 43.709 গুণ 2 বিয়োগ 60, অতএব ডেল m হচ্ছে 27.41। ঠিক আছে, ও সরি, এটা অ্যান্সার না, এটা হচ্ছে ডেল m, এটা আমি বের করলাম।
এবার আমাদের প্রশ্ন কি বলছে, ন্যূনতম বিচ্যুতি কোণটা দেখো এটা বের করলাম, এখানে কত ছিল 30 না, তাহলে এটা কিন্তু ন্যূনতম বিচ্যুতি না, ন্যূনতম বিচ্যুতি কোণ হচ্ছে এটা। এবার বলছে প্রথম তলে কত